মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6531। একটা হাদিস 60টা কিতাবে আসছে। কয়টা কিতাব? কয়টা? 60টা। হাদিসটা সম্পূর্ণ সহিহ। খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, কি করছেন? আদ-দুনিয়া মাতাউন, পুরো দুনিয়াটাই সম্পদ। ওয়া খায়রুল মাতাইহাল মারআতিস সলিহা, পুরো পৃথিবীতে, পুরো দুনিয়াতে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে উত্তম নারী। সুবহানাল্লাহ। কোনটা? সেই নারী যে স্বামীর কমান্ড মানে, সেই নারী যে আল্লাহর আদেশ নিষেধ পালন করে, সেই নারী যে সমাজে বিভেদ সৃষ্টি করে না, ফাটল ধরায় না, ওই নারী যে আল্লাহর ভয়ে তাহাজ্জুদ পড়ে, ফরজ নামাজগুলো পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, অর্থ বুঝে আমল করার চেষ্টা, ওই নারীটাই হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। এখন আমরা ইচ্ছে করলে আমাদের স্ত্রীদেরকে দামি সম্পদে রূপান্তর করতে পারি, ইচ্ছে করলে পারি, কিন্তু আমরা করি না। আমরা জমি জমা কেনার জন্য টাকা জোগাই, টাকা খরচ করি, কিন্তু স্ত্রীকে নেককার বানানোর জন্য কটা ইসলামী বই কিনে দিতে পারি না। কথা বলেন, হয় কিনা? নুরানি ট্রেনিং করাইতে পারি না, কোরআন শিক্ষা ট্রেনিং দিতে তাকে আছে না নাই? এবার দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললো? ওয়াল বানিন, প্রথমটা নিসা। এই আয়াত দিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করা যে কোনো কারো পক্ষেই সম্ভব, কিন্তু সময় স্বল্পতার কারণে একবারে ছোট ছোট করে কথা বলতেছি। দ্বিতীয় নাম্বার বলছে ওয়াল বানিন, সন্তান। সন্তানের মহা দুনিয়া আছে না নাই? আজকে সারা পৃথিবীতে দুর্নীতিতে জর্জরিত। কারণ কি? কারণ একটাই, আমি যদি কিছু সঞ্চয় করে যেতে পারি, আমার পরবর্তী প্রজন্ম এটা দিয়ে ভালোভাবে চলতে পারবে। অথচ এই প্রজন্ম তো দুনিয়াই, আখেরাতেও আমার কোনো পরিচয় দিবে না। দিবে। আল্লাহ সতর্ক করলেন সূরা আল মুনাফিকুন আয়াত নাম্বার 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ সতর্ক করলেন, হে ঈমানদারগণ, তোমার সন্তান এবং সম্পদ, দুইটা জিনিস যেন তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে না রাখি। এখন সম্পদের মায়ায় আর সন্তানের মায়ায় আমরা আল্লাহকেই ভুলে যাই। আছে না নাই? আছে না নাই? যদি তোমরা এটা করো, ওমাইয়া ফাআল যালিকা, যদি সম্পদের মোহে পড়ে যাও, সন্তানের মোহে পড়ে আল্লাহকে ভুলে যাও, তাহলে মনে রাখবা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তুমি কি ক্ষতিগ্রস্ত? তুমি কি? কার কথা? আল্লাহর কথা। তাইলে 2 নাম্বারটা গেল। 1 নাম্বার নারী, 2 নাম্বার সন্তান, 3 নাম্বারে বলছে ওয়াল কানাতিরিল মুকান্তারাত। এই শব্দের ব্যাখ্যা হচ্ছে তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের মধ্যে আছে যা দ্বারা বোঝায় প্রচুর সম্পদ। যার দ্বারা কি বোঝায়? প্রচুর সম্পদ। যেমন তাফসীরে তাবারিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মওকুফ হাদিস আছে, সেখানে এই কিন্তারের ব্যাখ্যায় একটি হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 12,000 উকিয়ায় 1 কিন্তার। কত? 12,000 উকিয়ায় 1 কিন্তার। 1 উকিয়া আসমান এবং জমিনে যা আছে এর চেয়ে বেশি, এর চেয়ে উত্তম। তাহলে এখন খেয়াল করেন, আসমান এবং জমিনে যা আছে এর চেয়ে উত্তম একটা, এরকম 12,000 উকিয়ায় 1 কিন্তার। তাহলে কত সম্পদ? সম্পদ কম না বেশি? এই সম্পদের লোভে আমরা এখন মানুষের হক নষ্ট করি কি করি না? কথা বলেন, আছে না নাই? আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণ এবং এই জিনিসটা আমরা এখন গচ্ছিত করে রাখার ব্যবস্থা আমাদের আছে, গচ্ছিত করে রাখি, কিন্তু আমরা অনেকে যাকাতের সময় এলে জাকাতও দেই না। হয় কি না? সূরা তাওবা 34 নম্বর আয়াতের শেষের অংশ এবং 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আর যারা স্বর্ণ এবং রৌপ্যের যাকাত দেয় না। স্বর্ণ এবং রৌপ্যের যাকাত দেয় না। কার কথা? ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যাকাত দেয় না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন। কি দেন? সুসংবাদ। কিসের? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে গুড নিউজ দিলেন কিসের? শাস্তির। কিসের? পরের আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, সেই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে একত্রিত করে কি করা হবে? আগুনে জ্বালানো হবে। জিবাহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম, জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম 1 নাম্বার, তার মুখমণ্ডলে ওই তরল পদার্থগুলো, গরম উত্তপ্ত তরল পদার্থগুলো ঢালা হবে। 2 নম্বর বলছে ওয়া জুনুবুহুম, তার 2টা পাজরে ঢালা হবে। এরপর বলছে ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে ঢালা হবে। বলে নাউযুবিল্লাহ। এবং ফেরেশতারা বলবেন,
হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই তোমার সেই সম্পদ, গচ্ছিত সম্পদ যা জমা করে রাখছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে সেই সম্পদের স্বাদ গ্রহণ করো। এরপরে বলছে ওয়াল খায়লিল মুসাওয়ামাত, আল্লাহ রাব্বুল আলামিন পরেরটা বললেন চিহ্নিত ঘোড়া। কিসের কথা বলছেন? চিহ্নিত ঘোড়া, খায়লিল মুসাওয়ামাত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে ঘোড়া তিন ধরনের। এক নাম্বারটা হচ্ছে মানুষ ঘোড়া লালন পালন করত জিহাদ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। কোথায়? ঘোড়া লালন পালন করত আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য। মুজাহিদ হিসেবে তিনি ঘোড়াকে যুদ্ধের বাহন হিসেবে ব্যবহার করতেন, এই ছিল একটা। দ্বিতীয়টা ছিল তৎকালীন সময়ে এই মুসাওয়ামাত হচ্ছে কপালে এবং পায়ের নিচের অংশে সাদা দাগ। এই ঘোড়া হাজারে, 2000-এ, 10,000-এ একটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিতেন। এই ঘোড়াটা সবচেয়ে দামি ছিল তৎকালীন সময়ে। যার কাছে এটা ছিল সে অনেক গর্ব করত, অনেক অহংকার করত, এজন্য তার গুনাহ হইত। বলি নাউজুবিল্লাহ। 3 নাম্বার, বংশ রক্ষা করার জন্য কিংবা ঘোড়া দিয়ে জীবিকা নির্বাহ করার জন্য মানুষ ঘোড়া লালন পালন করত। এখনো আছে না নাই? এখনো ঘোড়া দিয়ে জীবিকা নির্বাহ করে না? আছে না নাই? আছে। তাহলে বোঝা যায় এই যে 3টা কথা আল্লাহ বললেন, এই যে 3টা কথার মধ্যে, এই কথাটার মধ্যে আল্লাহ 3টা ব্যবস্থা রেখে দিলেন। ওয়াল খায়লিল মুসাওয়ামাত, চিহ্নিত ঘোড়া, তৎকালীন সময়ে এর দাম অনেকটাই বেশি ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু। কি বলছে? চতুষ্পদ জন্তু। এই চতুষ্পদ জন্তু কোনটা একটু খেয়াল করে দেখেন। 4 পা বিশিষ্ট প্রাণী। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, এরপরে ছাগল, ভেড়া, দুম্বা, যেটা মনে করেন। খেয়াল করেন এই যে এই একটা শব্দ চতুষ্পদ জন্তুর লোভ, মানুষকে, এই লোভে মানুষ কিন্তু আকর্ষিত হয়ে এইটার মোহে পড়ে মানুষ দুনিয়ায় অনেক সমস্যা সৃষ্টি করে। যেমন 1 নাম্বার ধরেন যারা খামারি আছে না, খামার, এই যারা খামারি, তার খামারের কারণে এগুলার বর্জ্য অন্য মানুষের জমি নষ্ট করে, অন্য মানুষের ফসল নষ্ট করে, পরিবেশ দূষিত করে। আছে না নাই? কথা বলেন। কিন্তু সে মনে করে আমার জমিতে আমি খামার দিছি, আপনার কি? কিন্তু আসলে মূলত সে কিন্তু কি করতেছে? পরিবেশ নষ্ট করতেছে। হয় কি হয় না? এই গেল 1 নাম্বার। 2 নাম্বার, একটু চিন্তা করেন, আমাদের যাদের আমরা ছাগল লালন পালন করি, গরু লালন পালন করি, গরু যদি কারো জমির পাশে কারো ফসল খাওয়ার জন্য বেঁধে দিয়ে আসি গরুটাকে, অথবা ছেড়ে দিলাম, কারো না কারো ফসল ক্ষতি করলো, সে যার যাই খাইলো, ওই লোকটা হয়তো কিছুক্ষণ বকাঝকা দিছে আর কি। কিন্তু আপনি যে আরেকজনের ফসল নষ্ট করে গরুকে খাওয়াইলেন, আপনি তো গরুটা বিক্রি করার পরে বলতেছেন যে আমি তো সম্পূর্ণ হালাল একটা টাকা পাইছি, কিন্তু আসলে ওই গরুটার ইনকাম কিংবা ওই গরুটা আপনার জন্য হারাম হয়ে গেছে। বিশ্বাস হয় না? অথচ আমাদের সমাজের সবারই এই লোভ আছে না নাই? একজনে গরু লালন পালন করে, আরেকজন যাইয়া ভাতের মার আনার জন্য বিভিন্ন মানুষের কাছে, মানুষের ঘরে ঘরে যায়, যাইতে এগুলা আনতে এবং নিতে মানুষের মধ্যে পর্দার খেলা হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে এটা যে একটা লোভ। এরপরে ছাগল যারা লালন পালন করে, বিশেষ করে বর্ষাকালে, মানুষের গাছের ডাল ভেঙে আনে না? আনে না? লতা পাতা খাওয়ায় না? খাওয়ায়। এখন খেয়াল করে দেখেন, আপনি কারো গাছের ডাল ভেঙে নিয়ে আসলেন, মালিক জানে না, ওই লতা পাতা ছাগলকে খাওয়াইলেন। একটু চিন্তা করে দেখেন কি খাওয়াইছেন, হালাল না হারাম? কি খাওয়াইছেন, হালাল না হারাম? হারাম। হারাম যখন খাওয়াইছেন তখন আপনার এই পশুটা কি হালাল আছে আপনার জন্য? কথা বলে না, হালাল নাই। সুতরাং সাবধান, যদি পারেন সেভ করে, যদি আপনি দানাদার খাদ্য ব্যবহার করে যদি তাকে লালন পালন করতে পারেন, আপনার টাকায়, আপনার কেনা টাকায় যদি আপনি সেটাই লালন পালন করতে পারেন, করেন, অসুবিধা নাই শরীয়তে। কিন্তু সাবধান, কারো ক্ষতি করে এগুলো করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আরস, ক্ষেত খামার। ক্ষেত খামার, এটার প্রতি মানুষের একটা লোভ আছে। আর ক্ষেত খামারের প্রতি লোভ থাকার কারণেই মানুষ ভাই হয়ে ভাইয়ের সম্পত্তি কিভাবে দুর্নীতি করে নিজে একটু বেশি ভোগ করা যায়, এই সমস্যার সমাধান কি আমাদের দেশে কম হয় না বেশি হয়? কিন্তু গ্যাঞ্জাম লেগেই আছে, গ্যাঞ্জাম লেগেই। আর আরেকটা ব্যাপার আছে, কিছু কৃষক যারা কৃষি কাজ করে নিজের জমিকে বাড়ানোর জন্য কোদাল দিয়ে জমির আইলটা পর্যন্ত কেটে ফেলে। কি কথা বলে না? জমিন তার 10 শতকের কিংবা 20 শতকের, 50 শতকের অথবা 1 একরের, যতটুকুই আল্লাহ তারে দিছে তার এতটুকুতে সবর নাই। বরং তিনি কি করেন, আরেকটু বাড়ান। আপনি খেয়াল করে দেখেন, একটা জমিন যতটুকুই হোক, আইলটা যখন কেটে অথবা আরেকজনের জমিতে যখন আপনি কি করলেন,
দখল করে আপনি এক মুষ্টি ধান লাগাইলেন, কত? মাত্র এক মুষ্টি। এই এক মুষ্টি গাছ থেকে আপনার পুরো ধান পরিপক্ক হওয়ার পরে সেখানে যদি 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম ধান হয়, পুরো জমিতে যতটুকু ধান হয়েছে ওই ধানের সাথে ধানটা যদি আপনি মিশাইয়া দেন, সম্পূর্ণ ধানের উৎপাদনটাই আপনার জন্য হারাম। হ্যাঁ, একই তো কথা। অন্যের সম্পত্তি দখল করে ক্ষেত খামার ফসল যাই করবেন, যা খাবেন, সম্পূর্ণটাই কি? কথা বলে না তো আসতে কেন? সম্পূর্ণটাই কি? হারাম। এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত আইন, সুতরাং সাবধান। এজন্য আল্লাহ সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। হতে পারে সেটা চাকরির ভয়, জীবনের ভয়, ইসলাম প্রতিষ্ঠা করার ভয়, কিংবা কারো হক প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার ভিতর কোনো ভয় জাগতে পারে, সাবধান, এটা দিয়ে আমি তোমাকে পরীক্ষা, ওয়াল জু, তোমাকে অভাব দিয়ে দেব, ক্ষুধা দিয়ে দেব। এখানেও যদি তুমি টিকে যেতে পারো, যদি টিকে যাও এই পরীক্ষা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ওয়াল আমওয়াল, তোমার ধন সম্পদ গুলার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা আগুন দিয়ে জ্বালিয়ে দেব, না হলে পুড়িয়ে দেব, না হলে ধ্বংস করে দেব। এরপর যদি তোমার ভিতর ইমানি পরীক্ষা টিকে থাকে, তুমি যদি এরপর আমি আল্লাহর উপর সবর করো, শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আনফুস, তোমার বডির ভিতরে রোগ দিয়ে দিব। কি দিব? বডিতে রোগ দিবে। কি দিবে? রোগ, বিভিন্ন প্রকার রোগে জর্জরিত করে দিবে। তখনও যদি আমি আপনি আল্লাহর উপর সবর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন কি? ওয়াস সামারাত, বান্দা তাইলে তোমার ক্ষেত খামার ফসল নষ্ট করে দেব। কার কথা? ফসল নষ্ট করে দেব। কার কথা? যদি এরপরেও তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ ঘোষণা দিলেন অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদের জন্য তুমি সুসংবাদ দান করো। নবী, সুবহানাল্লাহ, নবীকে বলে দিলেন তাদেরকে কি করো? সুসংবাদ দান করো। এবার দেখেন পরের অংশ, ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে দুনিয়ায় পার্থিব মোহ, অর্থাৎ এটা হচ্ছে মানুষের জন্য পার্থিব মোহ। এই 8টা বস্তু খেয়াল করে দেখেন তো, এই 8টা বস্তুর কোন বস্তু নিয়ে আমরা লোভ করি না? 8টা জিনিসের কোনটা নিয়ে আমরা লোভ করি না? সবগুলোর লোভই আমাদের ভিতরে আছে, কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ সতর্ক করলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়াবাসীদের জন্য, দুনিয়া যারা বসবাস করে তাদের জন্য এটা একটা মোহ, এটা একটা আকর্ষণ, এটা একটা লোভ। এবার দেখেন তো কেমন লোভ। সূরা তাকাসুর 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রাচুর্য মানুষকে এতটাই লালায়িত করছে, সম্পদ অর্জন করার জন্য মানুষ এতটাই লোভে করছে। সেটা কেমন? হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের স্বপ্ন তার থেকেই যায় কবরে যাওয়া পর্যন্ত। অর্থাৎ মানুষ স্বপ্ন দেখতেই থাকে, আমার গাড়ি দরকার, বাড়ি দরকার, একটা বাড়ি হয়েছে তো আরেকটার দরকার, একটা গাড়ি হয়েছে তো আরেকটার দরকার, একটা ছেলে প্রবাসে পাঠাইছি আরেকটা ছেলে পাঠানো দরকার। স্বপ্ন মানুষের জেগে জেগেই দেখতেছে মানুষ, কিন্তু এক সময় তার মৃত্যু চলে আসে, স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন হয় না। হয় কি? কথা বলেন, হয় কি? আজকে বাংলাদেশের পরিস্থিতিটা একটু দেখেন তো, সবারই তো জানা, অজানা কারোই নাই। প্রায় 15টা বছর যে ব্যক্তি জুলুম করছে, খেয়াল করেন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় লিবিয়ার গাদ্দাফি 42 বছর দেশ শাসন করার পরেও তার পতন যেখানে হয়েছিল সে মাতৃভূমিতেই তার বিচার হয়েছে। ইরাকের সাদ্দাম হোসেন, তারও মাতৃভূমিতেই বিচার হয়েছে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার করতে পারো নাই, সে পালিয়ে গেছে। গেছে কি যায় নাই? কথা বলেন, গেছে কি যায় নাই? কেন গেল? কি কারণে গেল? এটা সবারই জানা আছে। একটু খেয়াল করে দেখেন, 15 বছরের জুলুম মানুষের প্রতি করার পরে দুনিয়ার প্রতি লোভ হওয়ার কারণে, ক্ষমতার প্রতি আকর্ষণ থাকার কারণেই আজকে বাংলাদেশের মতো একটা দেশকে এই বিপদের মধ্যে বিপর্যস্ত করে ছেড়ে দিছে। দেয় কি দেয় নাই? দেয় কি দেয় নাই? একটু চিন্তা করে দেখেন তো, উনি চলে যাওয়ার পরে, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমাদের দেশের মুক্তিকামী পাবলিক যেটা করছে, গণভবনের ভিতরে গিয়ে সাঁতার দেওয়া, সকল রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, সবকিছু নিয়ে আসা, এটা কি তাদের জন্য ঠিক ছিল? কথা বলেন, এটা কি ঠিক ছিল? ঠিক ছিল না। আপনি একটু খেয়াল করে দেখেন, সমগ্র বাংলাদেশে বিএনপির যে লোকগুলো এই যে তাণ্ডব চালিয়েছে সারাটা দেশে, একটা লোক 15 বছর আমাকে আঘাত করছে, কিন্তু আমি যখন সুযোগ পাইছি তাকে যদি আমিও আঘাত করি তাহলে কি দাঁড়াইলো? সে যেমন কুকুর, আমিও
কথা বলেন। সে যেমন কুকুর, আমিও কুকুর। দেশটা আমাদের সকলের, কথা বলেন। এটা আমাদের কি ছিল? ট্যাক্সের টাকায়। তাহলে আমাদের কি উচিত ছিল রাষ্ট্রীয় সম্পদগুলো ভাঙচুর করা? ছিল না। এজন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, যাই কিছু করছেন আল্লাহর কাছে মাফ চান। যে যেখান থেকেই করছেন, এই এলাকাও আমি খবর পাইছি, এই যে বাজারের মধ্যে বিভিন্ন নেতা কর্মীর বাড়ি থেকে, যে বাজার থেকে, দোকান থেকে লুটপাট করছে না এই এলাকার মানুষ? কথা বলেন, করছে না? কি খাইলেন? কাঠটা খাইলেন? এটার জন্য হাসরের ময়দানে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। সে ব্যক্তি অন্যায় করছে, তার জবাবও সে আল্লাহর কাছে দিবে। কি কথা বলেন? আল্লামা সাঈদী কি বলছিল? ইঁদুরের গর্ত খুঁজে পাবা না দেশ থেকে পালানোর জন্য। একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতা কর্মী ছিল হিংস্র প্রকৃতির, যারা ভালো ছিল তাদের প্রতি মানুষের ক্ষোভ নাই, কিন্তু যারা খারাপ ছিল, মানুষের ক্ষতি করছে, এরা সবাই পলাতক, এরা বাড়ি থেকেও এখন বের হয় না। বাস্তবতা তো। তাইলে কথার সাথে মিল আসেনি? বাস্তবতা মিল আছে। সুতরাং সাবধান। 15 বছর যন্ত্রণা দেওয়ার পরে যদি এখন তারা বাড়ি থেকে বের হতে না পারে, আমরা যারা এখন স্বাধীন মনে করি, আমরা যদি কারো প্রতি জুলুম করি, একদিন আমরা বাড়ি থেকে বের হতে পারবো না। কি কথা বলেন? ভুল বললাম কথাগুলো? ভুল বলি নাই। সকলের জন্য, শান্তির জন্য, সমাজে শৃঙ্খলাবদ্ধ হয়ে আমরা কাজ করি। দেশটা আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান, ভাঙচুর করার কোনো সুযোগ। আজকে 5টায়, বিকেল 5টায় আপনাদের ভাদুরিয়া বাজার পূর্ব মাথা মসজিদ থেকে বাদ আসর, মানুষের জানমাল রক্ষার জন্য, যাতে কেউ তাণ্ডব চালাতে না পারে, এটার জন্য তৌহিদি জনতার উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে একটা মিছিল হবে। যার পক্ষে সম্ভবপর হয় যাবেন। আর আপনাদের প্রতি অনুরোধ, আপনার পাশে কোনো আওয়ামী লীগ থাকলে, সে আপনার প্রতিবেশী, তার প্রতি আপনার হক আছে। সে আপনার প্রতি জুলুম করছে, এটা জবাব আল্লাহর কাছে। কার কাছে? কিন্তু আপনি তার প্রতি কোনো জুলুম করবেন না, কারণ আপনার প্রতিবেশীর প্রতি আপনার কি আছে? কথা বলেন, কি আছে? হক আছে। এবং তিনি আমার মুসলমান ভাই। 2 দিন পরে রাষ্ট্রীয় ঘটনা উল্টে যেতে পারে, অন্য সমস্যা হইতে পারে, কিন্তু আমরা সবাই একসাথে বসবাস কি করতে হবে কিনা? করতে হবে কিনা? সুতরাং সাবধান, নৈরাজ্য সৃষ্টি করবেন না। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতু মূল মাকাবির, কবর পর্যন্ত মানুষের সম্পদের লালসা থাকে। আর যদি নাই থাকতো, আয়নাঘরের অবস্থাটা একটু দেখেন। সবার ফেসবুকে ভিডিও আছে না? আছে না? যে জুলুম নির্যাতন গুলো চালানো হয়েছে আয়নাঘরের ভিতর রেখে মানুষদেরকে, যারা বেরিয়ে আসছে তারাই এখন এটা বলে, পাবলিশ করে, মানুষের কাছে বলে দেয় আমাদের এই নির্যাতন করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এবার একটু দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2322, একই হাদিস ইবনে মাজাহ 4112 নম্বর হাদিস। কি বলছেন আল্লাহ রাসূল? عن ابي هريره رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা বলেন আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি। কি বলছে? আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, আল্লাহ রাসূল বলছে পুরো দুনিয়াটাই অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন না? পুরো দুনিয়াটা কি অভিশপ্ত? কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মালউনুন মা ফিহা, শুধু তাই নয়, এর ভিতর যা আছে সবকিছু অভিশপ্ত। কয়টা কথা বলছে? পুরো দুনিয়াটা অভিশপ্ত, এর ভিতর যা আছে সব। তবে 4টা জিনিস ব্যতীত, ইল্লা যিকরাল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর কোরআন বুঝে পড়ে আমল করা, প্রতিষ্ঠিত করা। ওমা ওয়ালাহু, সাথে আছে কোরআনের নির্দেশনা অনুযায়ী যেই না আমলগুলা মানুষ করে এগুলা। এরপরে 3 নম্বর বলছে ওয়া আলিমান, আলেম সম্প্রদায় যারা, তারা। এরপর বলছে আও মুতাআল্লিমান, যারা ইলম অর্জন করে তারা। তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদত যারা করে, আল্লাহর কথা যারা শুনে, নেক আমলগুলো, পাশাপাশি ইলম যারা বিতরণ করে, ইলম যারা অর্জন করে, এই 4 ক্যাটাগরি ছাড়া যা আছে দুনিয়া সবই অভিশপ্ত। কার কথা? এখন একটু মিলাম তো। তাইলে আমি আর আপনি কিসের পেছনে ছুটতেছি? কি কথা বলেন? আমি আর আপনি শুধুমাত্র হুজুগে বাঙালি এছাড়া আর কিছুই না। কার পিছনে ছুটতেছি? কোনো লাভ নাই। এবার দেখেন সুনানে তিরমিজি 2324 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফিরের জন্য কি? বেহেশতখানার মতো। খেয়াল করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। অর্থাৎ এখানে জেল বলতে যারা শুধু জেলে গেছে তারাই মুমিন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি আমি যে যেখানে অবস্থান করতেছি, যে যেখানেই থাকি, আপনি যদি ইমানদার হন, আপনার জন্য আপনার সমাজের লোক, প্রতিবেশী, আশেপাশের লোক, দেশের লোক, সবার কাছে আপনি ঘৃণিত।
কারণ আপনি হারাম খান না। কেউ যদি কারো হক নষ্ট করে স্পষ্টবাদী হয়ে তাদের সেখানে বাধা দেন, তখন আপনার কাছে কি, আপনি কি সবার কাছেই তিক্ত ব্যক্তি। কথা বলেন, তিক্ত ব্যক্তি না? আপনি যখন হক কথা বলবেন, সঠিক কথা বলবেন, আপনি তিক্ত ব্যক্তি। কিন্তু এরপর আপনাকে বলে দেওয়া লাগবে কতক্ষণ? নিঃশ্বাস থাকে যতক্ষণ। কারণ কি? কারণ আপনি তো আল্লাহর গোলাম। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা আপনার উপর ফরজ। কি কথা বলেন? কি? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, আপনি যা কিছু করবেন আল্লাহর আদেশ ফরজ, সাথে আকিমুদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করাও ফরজ। এটা আমরা মানি না, এটা আমরা বুঝি না। এটা শুনলে আমাদের গায়ে আগুন ধরে। সাবধান, আপনি ইমানদার ততক্ষণ হতে পারবেন না কোরআনের একটা হুকুম যদি অমান্য করেন। সুযোগ আছে, সুযোগ আছে। 30 পারা মানি 1 পারা মানি না, 29 পারা মানি 1 পারা মানি না, ইমান থাকবে? কথা বলেন। 5 পারা মানি 25 পারা মানি না, ইমান থাকবে? কি ঘটনা? কি ঘুমনি? সবাই সবাই ঘুমিয়ে আছেন? ইমান কারো থাকবে? সুতরাং সাবধান, পরিপূর্ণ কোরআনটাই আমাদের জন্য সংবিধান, আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা মেনে নেওয়া নির্দ্বিধায়, বিনা কৈফিয়তে, বিনা প্রশ্নে, এটা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেখ, বলি আমিন। এবার দেখেন তো এরপরে তিরমিজি 2328 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا البيعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সম্পদের পেছনে ছুটো না। কি করো না? দুনিয়ার সম্পদের পেছনে ছুটো না। আল্লাহ রাসূল আদেশ দিলেন, লা তাত্তাখিযুল বাইআতা ফাতারগাউ ফিদ দুনিয়া। তাহলে ওই সম্পদই তোমাকে দুনিয়ার মোহে ফেলে দিবে, ওই সম্পদ তোমাকে দুনিয়াদার বানায়া দিবে। তোমার ভিতর তাকওয়া থাকবে না, ফরজগারি থাকবে না, পরকালের ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, পুরো জিন্দেগীর হিসাব দিতে হবে, এটা তোমার ভিতর থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চেয়ে ভালো জিনিসও আছে। তাহলে দুনিয়ার এই 8টা সম্পদের মোহ থেকে যে ব্যক্তি বেঁচে থাকতে পারবে ধৈর্য ধারণ করে, এর জন্য দামি পুরস্কার আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের সেই পুরস্কারের জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ। আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেখ, বলি আমিন। এবার দেখেন 15 নম্বর আয়াত, সূরা আল ইমরান 15 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সুন্দর একটা গুড নিউজ দিলেন। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। নবী আপনি বলে দেন, এই যে 8টা মোহ আল্লাহ তোমাদের জন্য ছেড়ে দিয়েছে, এর থেকে যদি তোমরা বেঁচে থাকতে পারো, তাহলে আমি কি তোমাদেরকে এর চেয়ে সুন্দর সংবাদ দেব না? কে বলছে কথাটা? আল্লাহ বলছে, নবী আপনি বলে দেন, এগুলো থেকে বেঁচে থাকতে পারলে এর চেয়ে সুন্দর সমাধান, উপকরণ, উপহার তোমাদের জন্য আছে। এই সংবাদ কি আমি তোমাদেরকে দেব না? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর নিকট যারা তাকওয়ার হিসেবে বিবেচিত হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এত আস্তে কবরস্থান ফাঁসে থাকতে থাকতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমরা এখন ইহকালে নাই পরকালের জিন্দেগিতে চলে গেছি মনে হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে তার জন্য জান্নাত দিবেন। কেমন জান্নাত? তার নিচে প্রস্রবণ থাকবে, নহর থাকবে। জান্নাতের নিচে কি থাকবে? নহর থাকবে। শুধু তাই নয়, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। কেমনে চিরস্থায়ী? ওয়া আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70টি হুরের ব্যবস্থা করে দিবেন। কত? কথা বলেন, কত? 70টি হুর। সূরা আর-রহমান 72 থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি বললেন দেখেন? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। আয়াতটা পরিচিত কিনা? আমি প্রায় আমার লেকচারে এই কথাটা বলি। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে উপহার তোমাদেরকে দেব, এই হুর একটা সংরক্ষিত ঘরে আছে। সুবহানাল্লাহর জন্য। আবার আয়না ঘরের মতো ঘরে না, বুঝেন তো? ওইটা নিরাপদ, নিশ্চিদ্র। আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছেন। কেন? পরের আয়াতে আল্লাহ কি বলেন? লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। তাদের চরিত্র এতটাই পবিত্র, যেটা আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার কোন মানুষ কিংবা জিন কোনদিন ওই হুরদেরকে স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বললেন, ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, আমি আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করব? অস্বীকার করার সুযোগ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজওয়াজুম মুতাহহারাতুন,
পরের অংশটা বললেন রিদওয়ানুম মিনাল্লাহ, এরপরে থাকবে তোমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি। কি থাকবে? কথা বলেন, কি থাকবে? আপনারা আমাকে যত হাদিয়া দিবেন, যে যাই দেন, যত দিবেন, আমার মন বাড়াইতে পারবেন না। আমি আপনাদেরকে যত দেব, মন বাড়াইতে পারবো না। চাহিদার দুনিয়ায় কারো শেষ, কথা বলেন, কারো শেষ নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর চাহিদা পূরণ করতে পারলে আমি আল্লাহ একটা পুরস্কার তোমাদেরকে দেব, যার নাম রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। এবার দেখেন, এই রিদওয়ানুম মিনাল্লাহ এর তাফসিরে সহিহ বুখারী হাদিস নাম্বার 6549, মুসলিম হাদিস নাম্বার 2829, আবু সাইদ খুদরি থেকে হাদিসটা বর্ণনা। সময় কমের জন্য আরবিটা বলি নাই, বাংলাটা বলে দিচ্ছি। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিবেন। কাদেরকে? জান্নাতীদেরকে ডাক দিবেন, জান্নাতীরা তোমরা কি খুশি কিনা? এরা বলবে, আল্লাহ এটা কি বলেন, এর চেয়ে আর খুশি কি হইতে পারে? আপনি তো আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনা দিলেন, জান্নাত দিলেন। কি দিছেন? কি দিছেন? জান্নাত দিয়া দিছেন। এখন আমরা তো খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এর চেয়ে ভালো জিনিস যদি আমি তোমাদেরকে দেই, এরা অবাক হবে, জান্নাতীরা অবাক হবে যে এর চেয়ে ভালো জিনিস আর কি থাকতে পারে। কি কথা বলেন? জান্নাত তো দিয়াই দিছেন, এর চেয়ে ভালো জিনিস আর কি থাকতে? আল্লাহ বললেন যে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ বললেন যে আমি আল্লাহর সন্তুষ্টি যদি আমি এটা তোমাদের উপর নাজিল করি, আমি আল্লাহ কখনো তোমাদের উপর আর রাগ করব না। সুবহানাল্লাহ। এইজন্য সূরা আত-তাওবা 72 নম্বর আয়াত শেষের অংশের আগের অংশ এতটুকু শব্দ আল্লাহ নিজে বললেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, দুনিয়ায় কারো চাহিদা মেটানো সম্ভব না, কাউকে খুশি করা মন প্রাণে সম্ভব না, সে যেই হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহকে যদি তুমি রাজি করতে পারো, আল্লাহ বললেন আমি আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য বড়। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 72 শেষের অংশের আগের অংশ একটু খুলে দেখবেন। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ নিজের জন্য এই বিশেষণটা ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কি বললেন? আমি আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে সবচেয়ে। তাহলে দুনিয়ার কারো সন্তুষ্টি দিয়া কোনো মানুষের কিছু যায় আসে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি বেঁচে থাকবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আবার মরেও যাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সম্পর্ক গড়বে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সম্পর্ক বিচ্ছিন্ন করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যে ব্যক্তি হাসরের ময়দানে বিপদে পড়ে থাকবে, 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের সামিয়ানার নিচে জায়গা পাবে। এই ব্যক্তিও একজন যে সম্পর্ক রাখবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, সম্পর্ক ছিন্ন করবে আল্লাহকে। তাহলে ওই ব্যক্তি কোথায় স্থান পাবে? কোথায় স্থান পাবে? আরশে আজিমের সামিয়ানার নিচে, ওই ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যা দেখি, তোমাদের সকল কিছু আমি আল্লাহ পর্যবেক্ষণ করি। সুতরাং সাবধান। আলোচনা শুরুতে সকল মুসল্লি ছিল না, মাঝখানেও সকল মুসল্লি ছিল না। সকলের প্রতি একটাই অনুরোধ, দেশে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবেন না, কেউ কারো প্রতি জুলুম করবেন না, কারো ক্ষতি করবেন না। যে যা ক্ষতি যার প্রতি করছে তার বিচার রব্বুল আলামিন করবে। সুতরাং সাবধান। আমরা সবাই এক সমাজে বসবাস করি, সবাই ভাই ভাই। আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক, বলি আমিন।